আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, আমি যে পাঠ্য বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত গৌতম মল্লিক এবং ডক্টর নিত্যানন্দ প্রধান রচিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীর বিভাগ কতে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এগুলো এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বতের যে ভাঁজে শিলাস্তর ওপরের দিকে বাঁক নিয়ে উত্তল ভাঁজ তৈরি করে তার নাম। উত্তর হবে ঊর্ধ্বভঙ্গ। একের দুই দাগের প্রশ্ন, ভূমিরূপ গঠনে কাজ করে প্রধানত। উত্তর হবে দু ধরনের প্রক্রিয়া। একের তিন দাগের প্রশ্ন, গিরিজনী আলোড়নের জন্য সৃষ্টি হয়। উত্তর হবে ভঙ্গিল পর্বত। একের চার দাগের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ স্তূপ পর্বত। উত্তর হবে সাতপুরা। একের পাঁচ দাগের প্রশ্ন, স্তূপ পর্বতের সাথে থাকে। উত্তর হবে গ্রস্ত উপত্যকা। একের ছয় দাগের প্রশ্ন, জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি এখনও। উত্তর হবে সুপ্ত, অর্থাৎ এটা সুপ্ত আগ্নেয়গিরি। একের সাত দাগের প্রশ্ন, সমপ্রায় ভূমির মাঝে মাঝে শক্ত পাথরের যে টিলা থাকে তাকে বলে। উত্তর হবে মোনাডনক। একের আট দাগের প্রশ্ন, ভূমিরূপ গঠনে অন্তর্জাত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো। উত্তর হবে ভূমিকম্প। একের নয় দাগের প্রশ্ন, মালভূমি প্রধান মহাদেশ। উত্তর হবে আফ্রিকা। 10 দাগের প্রশ্ন, যেখান থেকে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে তার নাম। উত্তর হবে মহীখাত। 11 দাগের প্রশ্ন, ভূত্বক গঠনকারী পাতগুলি যার মাধ্যমে পরস্পর বিচ্ছিন্ন সেটি হলো। উত্তর হবে চ্যুতি। 12 দাগের প্রশ্ন, যে পর্বতে অনেক জীবাশ্ম থাকে। উত্তর হবে ভঙ্গিল পর্বত। 13 দাগের প্রশ্ন, ক্ষয়জাত পর্বতের উদাহরণ। উত্তর হবে আরাবল্লী। 14 দাগের প্রশ্ন, মালভূমির আর এক নাম। উত্তর হবে টেবিল ল্যান্ড, এটা তোমরা 7-এও পড়েছ। 15 দাগের প্রশ্ন, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট ঢালু সমভূমিকে বলে। উত্তর হবে পেডিমেন্ট। এবারে চলে আসছি বিভাগ খতে। এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। তো দুয়ের একের এক দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার আন্দিজ একটি স্তূপ পর্বত। এটা অশুদ্ধ, তোমরা অশুদ্ধ লিখে নেবে। দুয়ের একের দুই দাগের বাক্য, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ভঙ্গিল পর্বত। দুই দাগেরটাও অশুদ্ধ, তোমরা এটা অশুদ্ধ লিখে নেবে। এবারে চলে আসছি 3 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে ভারতের ব্যারেন একটি জীবন্ত আগ্নেয়গিরি। 3 দাগের বাক্যটা শুদ্ধ, এটা তোমরা শুদ্ধ লিখে নেবে। 4 দাগের বাক্য, ছোটনাগপুর মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। 4 দাগের বাক্যটা অশুদ্ধ। 5 দাগের বাক্য, ভূত্বক গঠনকারী একটি প্রধান পাত হলো হিমালয় পাত। 5 দাগের বাক্যটা অশুদ্ধ। এবারে চলে আসছি 6 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে দুটি মহাসাগরীয় পাত সীমানায় সৃষ্টি হয় সূচার রেখা। এই বাক্যটাও অশুদ্ধ। এবারে চলে আসছি 7 দাগের বাক্যে, ভঙ্গিল পর্বত প্রধানত পাললিক শিলা দ্বারা গঠিত হয়। এই বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি 8 দাগের বাক্যে, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরির উৎপত্তি হয়েছে পাত সীমানা বরাবর। 8 দাগের বাক্যটাও
শুদ্ধ। এবারে চলে আসছি 9 দাগের বাক্যে, ক্ষয়জাত পর্বতের শিখর দেশে তীক্ষ্ণ বা ছোঁচালো হয়। 9 দাগের বাক্যটা অশুদ্ধ। চলে আসছি 10 দাগের বাক্যে, এখানে বলা হচ্ছে বদ্বীপ সমভূমির ওপর দিয়ে জালের মতো অসংখ্য নদীনালা প্রবাহিত হয়। 10 দাগের বাক্যটা শুদ্ধ। এবারে চলে আসছি নিচে 2 দাগের অংশে, এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখানে 1 দাগের প্রশ্ন, যখন দুটি পাত পরস্পরের কাছে এলে সংঘর্ষ লাগে তার নাম ড্যাশ পাত সীমানা। উত্তর হবে অভিসারী পাত সীমানা। 2 দাগের প্রশ্ন, দুটি মহাদেশীয় পাতের মধ্যবর্তী সংকীর্ণ অগভীর সাগরকে বলে। উত্তর হবে মহীখাত। 3 দাগের প্রশ্ন, দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ড্যাশ পর্বতের উৎপত্তি হয়। উত্তর হবে আগ্নেয় পর্বতের। 4 দাগের প্রশ্ন, কার্বনিফেরাস উপযুগে ভূত্বকে ভাঁজ পড়ে যেসব ভঙ্গিল পর্বতশ্রেণী গঠিত হয় তাদের বলে ড্যাশ গিরিক্রম। উত্তর হবে আলটাইড গিরিক্রম। 5 দাগের প্রশ্ন, ভারতের ড্যাশ একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। 5 দাগের উত্তর হবে নারকোন্ডাম। 6 দাগের প্রশ্ন, মেক্সিকোর ড্যাশ আগ্নেয় পর্বতে প্রধান জ্বালামুখ ছাড়াও অনেকগুলি গৌণ জ্বালামুখ আছে। উত্তর হবে পপোকেটাপেটল। 7 দাগের প্রশ্ন, ড্যাশ পর্বতের আকৃতি কিছুটা শঙ্কুর মতো। উত্তর হবে আগ্নেয় পর্বতের। 8 দাগের প্রশ্ন, ফ্রান্সের ড্যাশ একটি স্তূপ পর্বত। উত্তর হবে ভোজ। 9 দাগের প্রশ্ন, ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি হয় তাকে বলে ড্যাশ মালভূমি। উত্তর হবে লাভা মালভূমি। 10 দাগের প্রশ্ন, ড্যাশ মালভূমি উত্তরে কুনলুন এবং দক্ষিণে কারাকোরাম ও হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত। উত্তর হবে তিব্বতের মালভূমি। 11 দাগের প্রশ্ন, ড্যাশ নদীর মোহনায় বিশালাকৃতি বদ্বীপ সমভূমির সৃষ্টি হয়েছে। উত্তর হবে গঙ্গা। 12 দাগের প্রশ্ন, উপকূলীয় সমভূমির একটি উদাহরণ হল ড্যাশ সমভূমি। উত্তর হবে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি। এবারে চলে আসছি নিচের স্তম্ভ মেলাও অংশে। আরোহণ এর সাথে মিলবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আকস্মিক আলোড়ন এর সাথে মিলবে আগ্নেয়োচ্ছ্বাস। টেথিস এর সাথে মিলবে মহীখাত। সিন্ধু নদের খাত এর সাথে মিলবে সূচার রেখা। রকি এর সাথে মিলবে কর্ডিলেরা জাতীয় পর্বত। মৌনা লোয়া এর সাথে মিলবে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। ইউরাল এর সাথে মিলবে প্রাচীন ভঙ্গিল পর্বত। ভিসুভিয়াস এর সাথে মিলবে জীবন্ত আগ্নেয়গিরি। পামির এর সাথে মিলবে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। তিব্বত এর সাথে মিলবে পৃথিবীর বৃহত্তম মালভূমি। এবারে চলে আসছি 2-এর 4 দাগে, এখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন, যে ভূ আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে তাকে কি বলে? উত্তর হবে মহীভাবক আলোড়ন। এটা তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখে নেবে। 2 দাগ, পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ কাকে বলে? উত্তর হবে পাহাড়কে। তোমরা লিখে নেবে পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ বলে পাহাড়কে। 3 দাগের প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের উৎপত্তি হয় তাকে কি বলে? উত্তর হবে ভঙ্গিল পর্বত। 4 দাগের প্রশ্ন, সঞ্চয় কাজের মাধ্যমে যে ভূমিরূপ গঠিত হয় তাকে এক কথায় কি বলে? উত্তর হবে সমভূমি। 5 দাগের প্রশ্ন, যে আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে তাকে কি বলে? উত্তর হবে গিরিজনী আলোড়ন। 6 দাগের প্রশ্ন, কোন মহাদেশের বিস্তৃত মধ্যভাগ জুড়ে আছে সুউচ্চ পার্বত্য ভূমি? উত্তর হবে এশিয়া মহাদেশের।
7 দাগের প্রশ্ন, ভূত্বক গঠনকারী একটি প্রধান পাতের নাম করো। উত্তর হবে ইউরেশিয়া পাত। এখানে তোমরা প্রশান্ত মহাসাগরীয় পাতও লিখতে পারো। 8 দাগের প্রশ্ন, যেখানে দুটি পাত পরস্পর দূরে সরে যায় সেই পাত সীমানার নাম কি? উত্তর হবে প্রতিসারী পাত সীমানা। 9 দাগের প্রশ্ন, শুধু মহাসাগর দ্বারা গঠিত এরকম একটি প্রধান পাতের নাম করো। উত্তর হবে প্রশান্ত মহাসাগরীয় পাত। 10 দাগের প্রশ্ন, যেখানে দুটি পাত পাশাপাশি পরস্পরকে অতিক্রম করে সেই পাত সীমানাকে কি বলে? উত্তর হবে নিরপেক্ষ পাত সীমানা। 11 দাগের প্রশ্ন, ইউরেশীয় পাত এবং ভারতীয় উপদ্বীপীয় পাতের সংঘর্ষে কোন পর্বত শ্রেণীর উৎপত্তি হয়েছে? উত্তর হবে হিমালয় পর্বত শ্রেণীর। 12 দাগের প্রশ্ন, কোন পর্বতের শিখর দেশ নলাকৃতি পথের মাধ্যমে ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে? 12 দাগের প্রশ্নের উত্তর হবে আগ্নেয় পর্বত। 13 দাগের প্রশ্ন, যে আগ্নেয়গিরি থেকে কিছুদিন অন্তর অগ্ন্যুৎপাত হয় তাকে কি বলে? উত্তর হবে সবিরাম আগ্নেয়গিরি। 14 দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বতের দুটি ভাঁজের মাঝখানের নিচু অংশকে কি বলে? উত্তর হবে অধোভঙ্গ। 15 দাগের প্রশ্ন, যে অগ্ন্যুৎপাতে ম্যাগমা ভূত্বকের মধ্যেই সঞ্চিত হয় তাকে বলে? উত্তর হবে বিদার অগ্ন্যুৎপাত। 11 দাগের প্রশ্ন, যখন ভূত্বকের ছোট বড় নানান ধরনের অসংখ্য ফাটল দিয়ে অগ্ন্যুৎপাত হয় তাকে কি বলে? উত্তর হবে মিশ্র শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই অধ্যায়ের অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।